রোগ নির্ণয় করতে পারে। এই রোবট দিয়ে ক্যান্সার ট্রিটমেন্টও সম্ভব। তারপর রোবটটি সেখানে উপস্থিত একজন স্ক্যান করে বলে তার ব্রেন টিউমার রয়েছে, কিন্তু লোকটি বিশ্বাস করে না। সে বলে আজ সকালেই তো তার চেক আপ হয়েছে, সেখানে তো এমন কিছুই ধরা পড়েনি। ওয়ার্মিং বলে আমাদের জন্য হসপিটালের টেস্ট রিপোর্ট কখনো ভুল হতে পারে না। ফাহিম লোকটিকে বলে পাশে একটা হসপিটাল আছে, আপনি চাইলে সেখানে গিয়ে আবারও চেক করে আসতে পারেন। ওখানে উপস্থিত সবাই বলতে থাকে হসপিটালের ট্রিটমেন্ট অনেকবার নিয়েছে, তাদের টেকনোলজি ভুল হতে পারে না। কিন্তু কিছুক্ষণ পর সে লোকটা তার রিপোর্ট নিয়ে ফিরে আসে। রোবটটা একদম ঠিক নির্ধারণ করেছে, সে সেটা জানায়। সকালের টেস্টে তার ব্রেন টিউমার ধরা পড়েনি, কিন্তু এবার রিপোর্ট পজিটিভ এসেছে। সে আসলে ব্রেন টিউমারে আক্রান্ত। এটা শুনে উপস্থিত সবাই বলে এই রোবটের তুলনায় সিংহ গ্রুপের টেকনোলজি তো খুবই খারাপ, আর সবাই নিজেদেরকে চেকআপ রোবট দিয়েই পরীক্ষা করাতে চায়। কেউ সিংহাই গ্রুপের রোবট ব্যবহার করতে চায় না, আর সুজানের মামার কাছে তাদের টাকা ফেরত চায়। পার্টি শেষে সবাই চলে যাওয়ার পর সুজান ফাহিমকে বলে পার্টির বাকি খাবারগুলো প্যাক করে নিয়ে যায়, খাবার ওয়েস্ট করা উচিত না। ফাহিম ওয়েটারকে ডেকে খাবারটা প্যাক করে দিতে বলে। বিলটা সুজানের মামার কাছে পাঠিয়ে দেওয়া হয়। বাড়ি ফিরে এসে সুজান তার ছোট চাচাকে দিয়ে বলে তুমি যে রোবট ডিজাইন করে দিচ্ছিলে সেটা অনেক ভালো হয়েছে। তারপর ছোট চাচার কাছে বায়না করে যে সে যেন তাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। চাচার ভাব দেখে মনে হচ্ছে সে আসলে যেতে চায় না। আর এখানে একটা ইন্টারেস্টিং সিন দেখানো হয়। সে না করায় ফাহিম তার ছোট ভাইকে কোলে তুলে নিয়ে বাইরে ওয়াক করতে যায়। বাইরে গিয়ে সুজান আর তার ছোট চাচা একসাথে খেলতে শুরু করে। তখন সেখানে সুজানের মামা আর তাদের একজন পুলিশ ফ্রেন্ড আসে। তারপর সুজান ছোট চাচা সে পুলিশের সাথে একটি মার্ডার কেস সলভ করতে বলে। সুজান সেখানে থাকা একটি গাছের কাছে শুনতে পায় যে লোকটা ওয়াইনে থাকা বিষ পান করার ফলে মৃত্যুবরণ করেছে। তারপর সেখানে থাকা একটি লাল বোতল দিয়ে দেখিয়ে দেয়। তারপর তারা চেক করে দেখে ওয়াইনের স্মেল আসলে অন্যরকম। ছোট চাচা দুজনকে জিজ্ঞেস করে কিভাবে এসব হলো, তখন সে বলে বাড়িতে থাকা গ্র্যান্ডপা গাছ তাকে জানিয়েছে। ছোট চাচা তখন ভাবে মেয়েটি হয়তো আসলেই কোনো একটা গাছের কথা বলছে, আর গাছের কথা শুনি তার ভালো লাগে। নেক্সট সিনে দেখানো হয় তার ছোট চাচা বাড়ির গার্ডেনে বসেছিল। তখন তার পুলিশ বন্ধু ফোন করে জানায় যে আসলে ওয়াইনে বিষ ছিল, আর কেস সলভ করার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বলে যে তুমি আবারও আমাদের টিমে ফিরে এসো। তারপর সুজেন তার কাছে এসে বলে মাঠে খেলতে যেতে। এরপর সুজেন পাইন ছোট চাচা আর তার কাজিনরা সবাই গিয়ে মাঠে ফুটবল খেলে। সুজন আর তার কাজিন মাঠের অন্যান্য বাচ্চাদের সাথে ফুটবল খেলতে শুরু করে, আর ছোট চাচাকে গোলকিপার হিসেবে রাখে। যেটা দেখে ছোট চাচা বলে ফাহিম তোমার মেয়ে তো আমাকে অসুস্থ মনে করে না, সে তো আমাকে সুস্থ মানুষের মতোই ট্রিট করে। তার পুলিশ বন্ধু তাকে মেসেজ করে জানায় যে তাদের সাথে ডিনার করতে চাইলে যে রেস্টুরেন্টে যায় সেখানে সুজেনের মামাও আসে। ছোট চাচা তখন সুজেনের সাথে মজা করছিল। সে সুজেনকে বলে আমার হুইল চেয়ারটা নষ্ট, আমাকে ঠেলে নিয়ে চলো। সুজান তার ছোট্ট শরীরটা নিয়ে কোনোভাবেই ঠেলতে পারছিল না, আর যেটা দেখে ছোট চাচা খুবই মজা পায়। সুজানের মামা এসব দেখে তার অতীতের কিছু স্মৃতি মনে করতে থাকে। সেও একসময় রুসেলের সাথে এ ধরনের মজা করত। সুজেনকে দেখে তার বারবার রুসেলের কথাই মনে পড়তে থাকে। তারা একসাথে ডিনার করার সময় সুজেনের মামা ছোট চাচাকে ক্রিমিনাল বলে অপদস্থ করতে থাকে, আর বলে তোমার এই অবস্থা থেকে রিকভার করতে আমি হেল্প করতে পারি। নিজের অপারগতার কথা ভেবে ছোট চাচার মনটাই খারাপ হয়ে যায়। এটা দেখে সুজান রেগে তার মামাকে পানি ছুঁড়ে মারে। এরপর রাতে ঘুমানোর সময় সুজান ছোট চাচার রুমে চলে যায়। তাকে জিজ্ঞেস করে সে তার মাকে কিভাবে চেনে। তার ছোট চাচা বলে তোমার মা আমার ক্লাসমেট ছিল, সে অনেক ভালো ড্যান্সও করতো। আমার ফোনে তার একটি ড্যান্সের ভিডিও রয়েছে, দেখবে নাকি?
এটা শুনে সুজেন বলে, আমাকে তো মা কখনো নাচ দেখায়নি। ছোট চাচা তখন মনে করতে থাকে রুসেলের আরেকটা বোন ফিরে আসার পর তার ভাইয়েরা তার সাথে খুব খারাপ ব্যবহার করতো আর নাচের জন্য একবার তাকে মেরেও ছিল। কিন্তু এসব শুনলে সুজান অনেক বেশি কষ্ট পাবে, এই ভেবে তাকে আর কিছুই বলে না। আর কিছুক্ষণ পর ফাহিম সুজনকে ঘুমাতে যাওয়ার জন্য ডাকে। আর মায়ের বাকি গল্প সে কালকে শুনবে এটা বলে সে ছোট চাচার থেকে বিদায় নিয়ে নেয়। পরের দিন সকালে ডাইনিং টেবিলে গ্র্যান্ড মা ছোট চাচাকে তার কাছে জয়েন করতে বলে, সে মুখের উপরেই না করে দেয়। সুজান তখন বলে যে তাহলে ছোট চাচা আজকে থেকে আমাকে ফুটবল শেখাবে। এরপর ছোট চাচা আর সুজান ডক্টরের কাছে যায়। গাড়িতে সুজান ছোট চাচাকে বলে, আমাকে ফুটবল শেখাবে? ছোট চাচা তখন মনে মনে ভাবে, এই পিচ্ছি মেয়েটা চিটিং করা থেকে আটকানোর জন্য হলেও আমাকে খুব তাড়াতাড়ি নর্মাল হতে হবে। ডক্টর চাচাকে দেখে বলে, বাহ, জীবিত আছো তাহলে, আর এবার সাথে করে একটা ছোট্ট হেল্পারকেও নিয়ে এসেছো। ডক্টর তাদেরকে নিয়ে একটা মাঠে আসে। সে আসলে মেডিসিনের প্ল্যান দিয়ে ট্রিটমেন্ট করে। সেখানে সুজেনকে গাছের সাথে কথা বলতে দেখে ডক্টর বুঝতে পারে যে প্লান্টের সাথে তার অনেক ভালো সম্পর্ক রয়েছে। সুজান ডক্টরকে জিজ্ঞেস করে যে তার চাচার পা কি ঠিক হয়েছে কিনা। ডক্টর জানায় চিকিৎসার মাধ্যমে তার পা ঠিক করা সম্ভব। এরপর ডক্টর সুজেনের পালস চেক করে বলে, ও তো মাল্টিনিউট্রিশনে ভুগছে, বাচ্চা পালন করতে না পারলে আমাকে দিয়ে দাও। সুজান বলে, চাচার কোনো দোষ নেই, আমি কিছুদিন হয়েছে তাদের সাথে থাকা শুরু করেছি। এরপর ডক্টর ছোট চাচাকে কিছু তেতো ওষুধ খেতে দেয়। সুজান ওষুধের স্মেল নেই বলে, এগুলো তো খুবই তেতো, আমি তোমার জন্য কিছু ক্যান্ডি নিয়ে এসেছি, ওষুধ খাওয়ার পর এগুলো খেয়ে নিলে তোমার ভালো লাগবে। সুজানের কেয়ার দেখে ডক্টর বলে, খারাপ ছেলে, তুমি খুব মিষ্টি একটা মেয়ে পেয়েছো। তারপর সুজানকে বলে, তুমি কি আমার নাতনি হবে? আমি তাহলে বিনামূল্যে তোমাকে ট্রিটমেন্ট করে দিব। এরপর তিনি ছোট চাচাকে ট্রিটমেন্ট করতে শুরু করে। ডক্টর সুজানকে জিজ্ঞেস করে, তুমি কি আমার কাছ থেকে ট্রিটমেন্ট শিখতে চাও? সুজান বলে, হ্যাঁ, শিখতে চাই। ডক্টর তখন বলে, ঠিক আছে, তবে আজকে থেকে তুমি আমার সবচেয়ে ছোট শিষ্য। এরপর সুজেন তার ডক্টর বাগানে গেলে একটা প্ল্যান্ট তাকে বলতে থাকে, পাহাড়ে একটা 300 থেকে 500 বছরের পুরনো গাছ আছে যেটার মাধ্যমে তার ছোট চাচা ট্রিটমেন্ট করা সম্ভব, কিন্তু সেটা তো অনেক দূরে। তারপর সুজান সেই ফুল গাছকে সাথে নিয়ে ছোট চাচার জন্য সেই গাছটা খুঁজতে বের হয়। সন্ধ্যা হয়ে গেলে থেকে ডক্টর আর ছোট চাচা সুজানকে খুঁজে না পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। তারপর সে ফাহিমকে কল করে সেখানে আসতে বলে। আর এদিকে সুজান পাহাড়ের প্ল্যান্টটাকে খুঁজে পেয়ে সেটাকে তোলার সময় পড়ে গিয়ে সেন্সলেস হয়ে যায়। এরপর ফাহিম পাহাড়ের দিকে সুজানকে খুঁজতে বের হয়। সেখানে কিছু গাছ নিজেদের শাখা প্রশাখা দুলিয়ে ফাহিমকে ডিরেকশন দিতে থাকে। সেদিক থেকে যাওয়ার পর ফাহিম সুজানকে খুঁজে পায়। ডক্টর সারা রাত সুজেনের টেক কেয়ার করে তাকে সুস্থ করে তোলে। সকালের দিকে সুজেনের সেন্স ফিরে আসে। সে তার হাতে থাকা মেডিসিনাল প্ল্যানটা ছোট চাচাকে খেতে দেয়। তার জন্য সুজন এত রিস্ক নিয়েছে। এটা শুনে ছোট চাচা অনেক বেশি রেগে যায় আর সুজনকে একা বাইরে যাওয়ার জন্য অনেক বেশি বকাবকি করে, যেটা শুনে সুজান কান্না করে দেয়। ছোট চাচা তাকে কান্না থামাতে বললে সে বলে, আমি বাইরে গিয়ে কান্না করছি, এখান থেকে তোমাকে ডিস্টার্ব আর করব না। ছোট চাচা তাকে আটকে বলে, তুমি একা বাইরে গিয়েছিলে, তাই আমি অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম। এভাবে বড়দেরকে না বলে না জানিয়ে আর কখনো বাইরে যাবে না। সিন শিফট হলে দেখানো হয় অনেক দিনের ঔষধ আর ফিজিওথেরাপির মাধ্যমে ছোট চাচার পা অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। শেষের দিনে ডক্টরের কাছ থেকে বিদায় নেওয়ার সময় সুজান তাকে বলে, আপনি সবচেয়ে বেস্ট ডক্টর। আর ডক্টর সুজানকে বলে, তুমিও তো অনেক মিষ্টি। 3 দিন পর একটা ব্যাংকার আছে, আমি তোমাকে সেখানে ইনভাইট করলাম, তোমাকে অনেক গিফট দিব সেদিন। সুজান তাকে বলে, গিফট দিতে হবে না, আমাকে কিছু ইয়ামি ফুড খাওয়ালেই হবে। ডক্টর তাকে বলে, হ্যাঁ, ইয়ামি ফুডের সাথে তোমাকে অনেক কিছু গিফটও দেব। তারপর ডক্টরের কাছে ফাইনালি ট্রিটমেন্ট নিয়ে সবাই ফিরে আসছে। অনেকদিন পর সুজানকে দেখে গ্র্যান্ড মা ভীষণ ইমোশনাল হয়ে যায়। ছোট চাচা তার মায়ের কাছে গিয়ে বলে সে আর কখনোই ডেট করার চেষ্টা করবে না, এখন থেকে
সে কাউকেই আর কষ্ট দেবে না। সুজানের হাতে একটা ক্ষত চিহ্ন দেখে গ্র্যান্ডমা ফাহিম আর ছোট চাচার উপর খুব রাগারাগি করে আর বলে যে তারা আসলে সুজানের কেয়ার করতে পারেনি। ফাহিম তার মাকে বলে সে মেডিসিনাল প্ল্যান্ট আনতে গিয়ে পাহাড়ের উপর গিয়েছিল একা একা। এটা শুনে গ্র্যান্ডমা তো সুজানকে বলে এসব মেডিসিন ইম্পর্টেন্ট না, তুমি বেশি ইম্পর্টেন্ট। এরপর গ্র্যান্ডমা তাদেরকে রেস্ট নিতে বললে নেক্সট সিনে দেখানো হয় গ্র্যান্ডমার ছোট চাচা ফাহিম আর সুজান ডক্টরের সেই ব্যাংকারে এসেছে। সেখানে তাদের দেখা যায় সুজানের বাবা আর সৎ মায়ের সাথে। ফাহিম তাকে দেখে বলে তাহলে তোমার ক্ষতগুলো ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছি। সুজানের সৎ মা জিজ্ঞেস করে কিসের ক্ষত ফাহিম? সে বলে সেটা তোমার হাজবেন্ডের কাছ থেকে জেনে নিও। তখন সুজানের বাবা খেয়াল করে সুজান তাকে দেখে ভয়ে পিছিয়ে যাচ্ছে। তখন সে মনে মনে ভাবতে থাকে এটা কতই রিডিকিউলাস, আমার নিজের মেয়ে আমাকে দেখে ভয় পাচ্ছে। সুজানের সৎ মা তার হাজবেন্ডের রিয়েকশন দেখে ভয় পেতে শুরু করে। সেভাবে তার হাজবেন্ডকেই সুজানের আসল পরিচয় জেনে ফেললো নাকি। তারপর সে ফাহিমকে বলে তোমাদের তো এখানে আসার কোনো ইনভাইটেশন দেয়নি তাই না? উইদাউট ইনভাইটেশন এখানে প্রবেশ করতে পারবে না তোমরা, যদি রিচেস্ট ফ্যামিলিও হও না কেন। ইনভাইটেশন ছাড়া এই পার্টিতে প্রবেশ করা যায় না। সুজান তখন ডক্টর আঙ্কেলকে কল করে কিন্তু সে তখন রেডি হচ্ছিল তাই কলটা রিসিভ করতে পারে না। সুজানের সৎ মা তখন সেখানে একজন স্টাফকে ডেকে বলে তারা ইনভাইটেশন ছাড়াই চলে এসেছে, তাদের নাম আছে কিনা লিস্টে চেক করো। স্টাফ চেক করার পর বলে গেস্ট লিস্টে তাদের নাম নেই। সুজান তখন বলে এই পার্টির মেইন গেস্ট ডক্টর আঙ্কেল, তাদের এখানে ইনভাইট করেছে। বিশ্বাস না হলে তারা যেন তাকে কল করে সেটা শুনে নেয়। তখন ডক্টর আঙ্কেল সুজানকে কল ব্যাক। সুজান তাকে বলে আমরা ব্যাংকার গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি আর আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। ডক্টর তাকে বলে টেনশন করো না, আমি এক্ষুনি চলে আসব। সুজান তখন তাদেরকে বলে এই ইনভাইটেশন ছাড়াও আমরা ভিতরে যেতে পারি। সুজানের সৎ মা সেখানকার স্টাফকে বলে যারা এরকম ইনভাইটেশন ছাড়াই এখানে চলে আসে আর বাইরে যেতে তাদেরকে সিকিউরিটি গার্ড ডেকে বাইরে করে দেওয়া উচিত। সিকিউরিটি গার্ড আসার আগে সেখানে ডক্টর এসে বলে কার এত বড় সাহস আমার গেস্টকে বাইরে বের করে দিবে। তখন সুজান তার সৎ মাকে দেখিয়ে বলে এই খারাপ আন্টিটা আমাদের ভিতরে যেতে দিচ্ছিল না। তখন ডক্টর সুজানের সৎ মাকে বলে তুমি যে ফ্যামিলি থেকে বিলং করো না কেন আজকের পর থেকে তোমাকে আর এখানে দেখতে চাই না, আর তোমাদের কাছে আমি কোনো মেডিসিনে বিক্রি করব না। সুজানের সৎ মা বলে ক্ষমা করবেন, আমরা তো শুধু রুলস ফলো করছিলাম। তারপর সুজানের কাছে ক্ষমা চেয়ে তাকে হেল্প করতে বলে। সুজান তাকে বলে তুমি যে ভালো না সেটা তো আমি জানি, কিন্তু তুমি ইচ্ছে করেই আমাদের সাথে এমন বাজে ব্যবহার করেছো। নেক্সট সিনে দেখানো হয় ফাহিমের পরিবার ব্যাংকার থেকে তাদের বাড়িতে ফিরে আসে। সেখানে তার কাজিনরা সুজানের জন্য অনেক গিফট নিয়ে এসেছে। এরপর সুজানের সৎ বাবা তাদের বাড়িতে আসে। তার সৎ মা তার কাছে ক্ষমা চেয়ে বলে যে আজকে তোমার সাথে যা হয়েছে সেটা মোটেও ঠিক হয়নি। তাদেরকে দেখি গ্র্যান্ডমা বলে তোমরা আমার বাড়িতে কেন এসেছো, এক্ষুনি চলে যাও। সুজানের বাবা চলে যেতে গেলে সৎমা তাকে আটকে দিয়ে ডক্টরের সাথে ডিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই সুজানের কাছে ক্ষমা চেয়ে সবকিছু ঠিকঠাক করতে হবে। এরপর লিসা তাকে একটা গিফট দিয়ে বলে এটা অনেক খুঁজে তোমার জন্য নিয়ে এসেছি, আই হোপ এটা তোমার অনেক বেশি পছন্দ হবে। তারপর সুজানের হাত ধরে বলে চলো আমরা এখন বন্ধুত্ব করে ফেলি, কিন্তু সুজান তার হাত সরিয়ে নিলে সে নিচে পড়ে যায়। তারপর সে বলে সুজান তোমার আমার গিফটটা পছন্দ হয়নি, হতেই পারে এরকম, তাই বলে তুমি আমাকে ধাক্কা দিলে কেন? সুজান বলে আমি তো তোমাকে ধাক্কা দিইনি, তুমি নিজেই পড়ে গেছো। সৎমা লিসাকে বলে যে হতে পারে সুজান তোমাকে ধাক্কা দেয়নি, তুমি হয়তো ঠিক মতো দাঁড়াওনি তাই পড়ে গিয়েছ। কিন্তু তার বাবা এতে খুবই রেগে গিয়ে বলে যে ক্ষমা চাও আমার মেয়ের কাছে, সে নিজের পুরো নিউ ইয়ার টাকা স্পেন্ড করে তোমার জন্য গিফটটা কিনেছিল আর তুমি কিনা তার সাথে এরকম বাজে বিহেভ করেছো। কিন্তু সুজান বলে আমি ক্ষমা চাইবো না কারণ আমি ওকে ধাক্কা দেইনি। তার বাবা বলে তোমাকে কি তোমার মা শুধু মিথ্যা কথা বলতে শিখিয়েছে, তোমার তো স্বভাবই মিথ্যাবাদী। এতে সুজান রেগে গিয়ে বলে আমার মামাকে অনেক ভালো শিক্ষা দিয়েছে, সে কখনো কাউকে বুলি করতে শেখায়নি আর আমাকে কেউ বুলি করলে সেটা মেনে নিতেও শিখায়নি। আমি যদি ওকে ধাক্কা দিয়ে থাকি তাহলে ওর কাছে ক্ষমা চেয়ে নেব, আর যদি ও ধাক্কা দিয়ে থাকে তাহলে আমার কাছে ক্ষমা চেয়ে বাড়ি চলে যাবে।
ফাহিম বলে, হ্যাঁ ঠিক আছে, আমার মেয়ের প্রতি আমার পুরো বিশ্বাস আছে, ও সত্যি কথাই বলছে। সৎমা তখন সিচুয়েশন সামাল দিতে বলে যে লিসারই হয়তো কোথাও ভুল হয়ে গিয়েছে। ফাহিম তখন ফ্লোরে পড়ে থাকা গিফটটিকে দেখিয়ে বলে, পুরো নিউ ইয়ারের টাকা খরচ করে এত সস্তা একটা লকেট নিয়ে এসেছো, যেটা এত তাড়াতাড়ি ভেঙে গেল। সৎমা তখন বলে, ও তো ছোট মানুষ, ওকে কেউ ঠকিয়েছে। এসব দেখে তার বাবা মনে মনে ভাবতে থাকে সুজানও তার মেয়ে, কিন্তু সে সব সময় লিসার কথা শুনে এক পাখি বিবেচনা করে। তারপর সুজানের কাছে ক্ষমা চেয়ে বলে, আমি সত্যি ভুল করেছি। এরপর ফাহিম গার্ডকে ডেকে তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। বাড়ির বাইরে যাওয়ার পর সুজানের বাবা লিসাকে জিজ্ঞেস করে, এ তুমি নিজেই করেছো নাকি তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে? এটা শুনে তার মা খুব ঘাবড়ে যায়। তারপর নিজেই লিসাকে বকা দিয়ে বলে, এ ধরনের ভুল ভবিষ্যতে আর কখনোই করবে না। আর মায়ের এই অবস্থা দেখে লিসাও তা স্বীকার করে নেয় যে সেই নিজে এ ধরনের কাজ করেছে। এরপর লিসা তার বাবাকে সরি বলে। সে বলে যে সুজানের পাপা তোমাকে আবারও অপমান করেছিল, সেজন্য আমি তাকে একদমই পছন্দ করি না, আর তাই তো আমি এরকমটা করেছি। এরপর তারা বাড়িতে ফিরে যায়। বাড়িতে গেলে তাদের মা জিজ্ঞেস করে যে ডক্টরের সাথে ডিলটা কি ফাইনাল করতে পেরেছো? সুজানের বাবা মিথ্যে করে বলে, হ্যাঁ সবকিছুই ঠিক আছে, কিন্তু তার মামা বলে লিস্টে তো তোমাদের নাম নেই। লিসার মা তখন বলে, আমি আসলে একটু ঝামেলা করে ফেলেছি, যার জন্য ডক্টর আমার উপর খুবই রেগে আছে। এটা শুনে তার মা তাকে একটি থাপ্পড় মেরে বলে, তুমি কোনো কাজের না। এটা বলে সে আবারও মারতে লাগে। সুজানের বাবা তার হাত আটকে দিয়ে বলে, আমার ওয়াইফকে মারার আপনার কোনো অধিকার নেই। এটা বলে তাদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে দেখানো হয় সুজান রুমে বসে তার মায়ের ছবির সাথে একা একা কথা বলছিল। তারপর মাকে বলে, আমার এখন একজন টিচারও রয়েছে মা, আমাকে অনেক গিফট দিয়েছে সবাই, আর সবাই আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে। আমি অনেক হ্যাপি মা, আমার ব্যাপারে তুমি কোন টেনশন করো না। পরের সিন কাট হয়ে দেখানো হয় সুজান ডক্টর গ্র্যান্ডপার সাথে দেখা করতে এসেছে। সে ডক্টর গ্র্যান্ডপাকে বলে এখন ট্রিটমেন্ট মেটেরিয়াল সম্পর্কে অনেক কিছুই সে জানে। ডক্টর তাকে বলে, তুমি এখন একটু রেস্ট নাও, বাইরে গিয়ে খেলতে থাকো। সুজান বাইরে গিয়ে খেলার সময় লিসা সেখানে চলে আসে। সে সুজানকে দেখে মনে মনে বলে, তোমার জন্য তো গ্র্যান্ডমা আমার মাকে মেরেছে। তারপর সে সুজানকে মারার জন্য আসলে সেখানে সামনে থাকা একটি গাছ সুজানকে সাবধান করে দেয় তার ব্যাপারে, যার ফলে সে নিজেই মাটিতে পড়ে যায়। উঠে দাঁড়িয়ে সে আবারও সুজানকে মারার চেষ্টা করলে সুজানও তাকে একটা ধাক্কা দিয়ে দেয়। তখনই তার বাবা আর মা সেখানে চলে আসে। সৎমা তাকে বলে, সুজান, আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ কিছু করেছি, কিন্তু তার বদলা তুমি লিসার কাছ থেকে কেন নিচ্ছ? সুজান বলে, আমি তো আগে শুরু করিনি, ওই আগে আমাকে ধাক্কা দিয়েছে। সুজানের বাবা তাকে বলে, যেহেতু তোমার মা তোমাকে শিক্ষা দেয়নি, তাই আমি তোমাকে আজ শিক্ষা দেব। এটা বলে সে তাকে মারতে যায়। আর তখনই ডক্টর সেখানে চলে আসে। ডক্টরকে দেখে সুজানের বাবা বলে, দেখেছেন আপনার স্টুডেন্ট আমার মেয়েকে কিভাবে স্ট্রিক করছে? ডক্টর বলে, হ্যাঁ আমি পুরোটাই দেখেছি, আপনার মেয়ে সুজানকে ধাক্কা মারতে আসছিল, সুজান তাকে ইগনোর করেছিল। এটা শুনে বাবা লিসাকে জিজ্ঞেস করে, ও সত্যি তোমাকে ধাক্কা দিয়েছিল নাকি নিজে থেকে পড়ে গিয়েছ? আমাকে সত্যিটা বলো। সুজানের সৎ মা বলে, ছেড়ে দিন, এটা বাচ্চাদের মধ্যে লড়াই, আমাদের আসলে এখানে ইন্টারফেয়ার করাটা ঠিক না। ডক্টর আরো বলে, তোমার মেয়েকে সামলে রাখো, আর না হয় নেক্সট টাইম ও যদি সুজানকে বুলি করে তাহলে কিন্তু তার রেজাল্ট ভালো হবে না, আগে থেকেই ওয়ার্ন করে দিচ্ছি। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। এদিকে বাড়িতে ফিরে সুজানের বাবা ভাবতে থাকে এরপর দুইবার কি করে কোইন্সিডেন্ট হতে পারে, আসলে সে কি তার মেয়েকে ভুল বুঝেছে? লিজার মা তখন বলে, আমাদের ওকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত, দেখো তো কতটা কষ্ট পেয়েছে, কতটা আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু সুজানের বাবা তার ফোনে সে ঘটনার সিসিটিভি ফুটেজ দেখতে পায়। লিসা আসলে এতক্ষণ ধরে অ্যাক্টিং করছিল। সে তার ওয়াইফকে বলে, এতগুলো বছর ধরে
তোমরা শুধুমাত্র ইনোসেন্ট হওয়ার নাটক করেছ আমার সামনে। আমি আর অন্যদেরকে ব্লেম করেছি, তোমাদেরকে প্রোটেক্ট করেছি। আজ থেকে লিসাকে ভালো শিক্ষা দিবে, আর যদি শিক্ষা দিতে না পারো তাহলে বাইরে নিয়ে যাবে না। তার হাজবেন্ড এমন রেগে যাওয়া দেখে লিসার মা মনে মনে বলে, রোসেলের মেয়েটাও তার মতোই হয়েছে, ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। পরের সিনে দেখানো হয় সুজান বাড়িতে ফিরে গ্র্যান্ডপার ফাহিমকে বলছে, বাবা আজকে আমি মেডিসিন এবং হার্বস সম্পর্কে অনেক কিছু শিখেছি, আর ডক্টর গ্র্যান্ডপা আমার অনেক প্রশংসাও করেছে। তারপর তাদেরকে তার সাথে আজ ঘটে যাওয়া সকল ঘটনা বলতে থাকে। এসব শুনে গ্র্যান্ডমা বলে, মেয়েটা এত বেয়াদব কেন? প্রত্যেকবারই তোমাকে হার্ট করার জন্য অনেক চেষ্টা করে, তোমার কোথাও লাগেনি তো? সুজান বলে, না আমি ঠিক আছি। পরে সেখানে দেখানো হয় সুজান তার কাজিনদের সাথে মাঠে খেলছিল। তখন তার এক কাজিন ওয়াশরুমে যায়, আর একজন কাজিনও তাকে খুঁজতে তার পেছনে সেখানে চলে যায়। এরপর সুজানকে একা পেয়ে দুজন গুন্ডা এসে তাদেরকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। গুন্ডারা তাদেরকে একটা অন্ধকার জায়গায় আটকে রাখে, আর নিজেদের মধ্যে বলতে থাকে যে ওই বিজনেসম্যান মহিলাটাকে অনেক ধন্যবাদ, সে খুব ভালো কিছু বাচ্চার সন্ধান দিয়েছে। ওদেরকে যদি আমরা সেল করি আমাদের ভালোই টাকা আর্ন করতে পারবো। তাদের এসব সুজেন ফাহিমের কথা মনে করতে থাকে। সেভাবে সে হয়তো আর কখনোই তার বাবার কাছে ফিরে যেতে পারবে না। তখন সে তার কাজিনদেরকে ডাকতে শুরু করে। সেখানে সেন্স ফিরে পাওয়ার পর তারা বাকি দুজন কাজিনদের নিজের বাঁধা হাত খুলতে শুরু করেন। সেখানে তাদের সাথে আরো একটি বাচ্চা বন্দি ছিল। সুজানরা তারও হাত খুলে দেয়। ছাড়া পেয়ে তারা গুন্ডাদের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ দৌড়ানোর পর তারা একটা কাজিনকে গুন্ডারা ধরে ফেলে। ওদিকে ফাহিমের ছোট চাচা মিলে সুজানকে খোঁজার চেষ্টা করে। ছোট চাচা শহরের সিসি ক্যামেরা চেক করে বলে একটা জঙ্গল পর্যন্ত এসে সামনে আর কোনো সিসি ক্যামেরা নেই, তাই সুজান হয়তো ওই জঙ্গলটার মধ্যেই গিয়েছে, যেটা সিসিটিভি ক্যামেরা আসলে কভার করতে পারেনি। ফাহিম তখন তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিয়ে বলে, এই জঙ্গলের আশেপাশে কোনো গাছপালা যদি নর্মালভাবে দৌড়তে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনফর্ম করবে। ওদিকে সুজেন তার ভাইকে বলতে থাকে এখানকার গাছপালাগুলো নাড়াতে থাকে। ওদিকে সুজান তার ভাইকে বলতে থাকে এখানকার গাছপালাগুলো নাড়াতে। এভাবে বাবা তাকে আগেও খুঁজে বের করেছিল, আর হয়তো এবারও খুঁজে পাবে। তখন তার কাজে এই কথাটা শুনে বলে যে আমাদের এখন থেকে আগে বাড়ি যাওয়া উচিত। আমাদের বের করা উচিত কিভাবে কোন রাস্তা দিয়ে আমরা আমাদের বাড়িতে যেতে পারবো। আমরা তো এই গুন্ডার সাথে লড়াই করে ভাইকে নিয়ে আসতে পারবো না, এটা তো কখনোই সম্ভব না। এরপর গাছ অনুসরণ করে ফাহিম কিছুক্ষণের মধ্যে সুজানকে পেয়ে যায়, আর গুন্ডাদের সাথে লড়াই করে সে বাচ্চাদেরকে সুন্দরভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। বাড়িতে ফিরিয়ে ফাহিমের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে সুজানের সৎ মা তাকে কিডন্যাপ করিয়েছিল, আর সুজান যে বাচ্চাটিকে বাঁচিয়েছিল সেটা আসলে গুয়েন ফ্যামিলির, আর তারা ফাহিমকে আর সুজানকে তাদের পার্টিতে ইনভাইট করেছে থ্যাঙ্কস দেওয়ার জন্য। আসলে গুয়েন ফ্যামিলি রোবোটিক্স নিয়ে বিজনেস করতে থাকে। এই সুযোগে আপনি চাইলে আমাদের কোম্পানির সাথে তাদের বিজনেস ডিলটা ফাইনাল করে ফেলতে পারেন। ফাহিম তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে মেয়ের পরিচয় ব্যবহার করে আমি আসলে কোনো কিছুই করতে চাই না। পরের দিন তারা সেই পার্টিতে আসে। সেখানে লিজাও তার বাবা মায়ের সাথে আসে। পার্টিতে ফাহিম ড্রিঙ্ক করার জন্য গ্লাস হাতে নিতেই সুজান তাকে বলে, গ্র্যান্ডমা আমাকে বলে পাঠিয়েছে আমি যেন তোমাকে ড্রিঙ্ক না করতে দেই, এটা স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। দূর থেকে এটা দেখে সুজানের বাবা ভাবতে থাকে তাকে কেউ কখনো ভালোবেসে ড্রিঙ্ক করতে নিষেধ করেনি, এতটা যত্ন কেউ কখনোই করেনি। তখন লিজার মা তাকে শিখিয়ে দেয় গুয়েন ফ্যামিলির ছেলের সাথে একটু ভাব করতে, যাতে তারা তাদের বিজনেস প্রজেক্টটা হাতে পেতে পারে, আর এটা তাদের জন্য খুবই সহজই হয়ে যায়। সুজান ছেলেটিকে দেখে বলে, আমার কালকে জ্বর থাকায় তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারিনি, এটার জন্য আমি দুঃখিত। তবে আমি বাবাকে বলেছিলাম তোমাকে যেন বাসায় পৌঁছে দেয়। তখনই সেখানে লিসা ছেলেটির সাথে কথা বলতে গেলে সে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এরপর সে সুজানের সাথে খেলতে চলে যায়, আর যাওয়ার সময় ফাহিমকে বলে যে সে যেন ড্রিঙ্কস না করে ফাহিমকে তাকে প্রমিস করায়। উইন গ্রুপের চেয়ারম্যান তখন ফাহিমের কাছে এসে বলে, আপনি তো মেয়ের কথা ভালোই শোনেন। ফাহিম বলে, হ্যাঁ আমি তাকে টেনশনে ফেলতে চাই না। এরপর মিস্টার গুইন অ্যাসিস্ট্যান্ট বলে, আপনাদের বানানো রোবটগুলো আসলে ভালো হয়েছে, এটাকে ডেভেলপ করা নিয়ে কিছু ভাবছেন?
সুজানের বাবা তখন এসে মিস্টার গুইনকে বলে, আমিও একটা রোবট আপডেট প্রজেক্ট নিয়ে কাজ করছি, আপনি যদি চান তাহলে আমার সাথে কোলাবোরেশন করতে পারেন। আমরা প্রফিট 70 হিসেবে ভাগ করে নিব, 70% আপনার হবে, 30% আমার হবে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, এটা একটা ফ্যামিলি ডিনার, এসব নিয়ে পরে আলোচনা করা যাবে। তখনই সুজানের মামা মিস্টার গুইনকে বলে, আমাদের সিংহাও গ্রুপের প্রজেক্ট কিন্তু প্রত্যেকটা বছরই আপডেট হয়, আপনি যদি ভার্মির সাথে ডিল করতে চান বিষয়টি নিয়ে আপনাদের আরো একবার ভাবা উচিত। সুজান তখন এসে বলে, আপনি আমার বাবার সাথে এভাবে কথা বলতে পারেন না, আপনারা নিজেরাই তো বাবার প্রজেক্ট চুরি করে কাজ করেন। সুজানের মামা তখন বলে, তুমি তো ভারী বেয়াদব মেয়ে, ফাহিম এই জঙ্গলি মেয়েটাকে কার কাছ থেকে অ্যাডপ্ট করেছ? তার মাও নিশ্চয়ই একজন জঙ্গলি। সুজান তখন রেগে গিয়ে বলে, আমার মা জঙ্গলি না, আমার মা রুসেল। সে তখন বলে, তাহলে তোমার মা এখন কোথায়? সে কিভাবে ফাহিমকে তোমাকে অ্যাডপ্ট করতে দিল? ফাহিম বলে, রুসেল সুইসাইড করেছে আর এখন থেকে ও আমার মেয়ে, তোমাদের সাথে ওর কোনো সম্পর্ক নেই। সত্যিটা জানার পর সুজানের মামা তাকে নিয়ে যেতে চাইলে সুজান তাকে বলে, তোমাদের জন্য আমার মা সুইসাইড করেছে, তুমি যদি আমার মাকে বাড়ি থেকে বের করে না দিতে তাহলে এইরকম হতো না। এটা শুনে তার সৎ মা বলে, ও তো যেতে চায় না তোমার সাথে, তাহলে কেন জোর করছো? সুজানের মামা তখন বলে, তুমি চুপ করো, তোমার জন্যই রুসেলকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তোমার জন্য আমাদের ফ্যামিলি সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। সুজানের সৎ মা তখন বলে, আমাকে কিভাবে দোষারোপ করতে পারো? রুসেল নিজেই অ্যাডাপ্টেড মেয়ে হয়ে আমার ফিয়ন্সেকে সিডিউস করেছে। রুসেল নিজেই অ্যাডপ্টেড মেয়ে হয়ে আমার ফিয়ন্সেকে সিডিউস করার চেষ্টা করেছে। ফাহিম বলে, কিন্তু আমার ইনফরমেশন অনুযায়ী তুমি তো তাকে ড্রাগস দিয়ে রুসেলের রুমে পাঠিয়েছিলেন যাতে সবাই তাকে খারাপ ভাবে। ছোট চাচা তখন ডক্টরকে সাথে নিজের পায়ে হেঁটে সে পার্টিতে আসে, তাকে পুরোপুরি সুস্থ দেখে সুজেন তো অনেক খুশি হয়ে যায়। তারপর ছোট চাচা এরপর সবার সামনে একটা ফাইল দেখিয়ে বলে যে এখানে তোমার ব্যাপারে সব এভিডেন্স আছে যে তুমি সবসময় রুসেলকে বুলি করতে আর তোমার হাজবেন্ডকে তুমি নিজে এডিক্টেড করে রুসেলের রুমে পাঠিয়েছিলে। সব এভিডেন্স দেখার পর সুজেনের বাবা তার ওয়াইফকে একটা চড় মারে দিছে। সুজেনকে বলে, তোমার জন্যই আমার মা বাবার মধ্যে এত ঝগড়া। তারপর তাকে একটা ধাক্কা দেয়। এতে সুজনের বাবা রেগে বলে, এত বছরেও মেয়েকে একটা ভালো শিক্ষা দাওনি, একদম নিজের মতো বানিয়েছে। সুজনের মামা তখন তার বোনকে বলে, তোমার জন্য আমাদের ফ্যামিলি সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, তোমার জন্য সবাই রুসেলকে এত ঘৃণা করেছে, তোমাকে তো শাস্তি দেওয়াই উচিত, তোমার জন্যই বাবা মা রুসেলকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সুজনের সৎ মা তখন বলে, হ্যাঁ আমি সব করেছি কারণ আমি চেয়েছি তোমরা সবাই আমার দিকে অ্যাটেনশন দাও, আমি তোমাদের বায়োলজিক্যাল বোন, এখানে আমার ভুল কোথায়? কিন্তু সে তখন তার ওয়াইফকে বলে, সবকিছু বাদ দাও, তোমাকে বিয়ে করা আমার জীবনের সব থেকে ভুল ডিসিশন ছিল। এরপর ফাহিম পুলিশে নিয়ে কিডন্যাপিং এর জন্য সুজানের সৎ মাকে পুলিশে ধরিয়ে দেয়। নেক্সট সিনে দেখানো হয় এই ফাহিম আর তার পুরো পরিবার ডিনারে বসে সুজানের বার্থডে সেলিব্রেট করছে। আর গ্র্যান্ডমা ছোট চাচাকে বলছিল সেও যেন আবার বিয়ে করে তাকে একটা নাতনি উপহার দেয়। ছোট চাচা তো তখন বলে, সুজনই তো আমার মেয়ে। ফাহিম তখন বলে, আমার মেয়ে নিয়ে টানাটানি করো না, এবার নিজের একটা বিয়ে করেই ফেলো। তার কথায় সবাই তখন হেসে দেয়। সুজান তখন মনে মনে তার মাকে বলে, দেখেছো মা, এখানে আমি কত খুশি আছি। আর এখানেই আজকের এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই ড্রামার এক্সপ্লেশন? ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।